Eventually, yeah. Not quite yet. It's a little early. They're having a meeting in Munich. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম 100 দিন পেরিয়ে গেলেও অর্থনৈতিক অস্থিরতা ও শেয়ার বাজারে নেতিবাচক সূচকের কারণে বহু শীর্ষ ধনকুবের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শুল্কযুদ্ধ, বিনিয়োগ অনিশ্চয়তা ও বাজারে পতনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। শপথ গ্রহণের দিন আশাবাদী মন্তব্য করলেও মাত্র 100 দিনের মধ্যে মাস্কের সম্পদ কমেছে প্রায় $45 বিলিয়ন। টেসলার শেয়ারের দাম 33% কমে গেছে। তিনি ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক উপদেষ্টা পিটার নাভারোর সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়েছেন এবং সরকারি দায়িত্ব নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। শুধু মাস্ক নন, অ্যামাজনের জেফ বেজোস, গুগলের সার্গেই ব্রিন এবং মেটার মার্ক জাকারবার্গের সম্পদও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে ক্রমশ $35, $26 ও $22 বিলিয়ন। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের 800 জন বিলিয়নিয়ারের সম্মিলিত সম্পদ কমেছে $300 বিলিয়ন। এছাড়া ট্রাম্প ঘনিষ্ঠ ওরাকলের ল্যারি এলিসন 28 বিলিয়ন ও ফিন্যান্স জায়ান্ট স্টিফেন শোয়ার্জম্যান $11 বিলিয়ন হারিয়েছেন। তবে এই সময়টা সবার জন্য খারাপ ছিল না। শেয়ারের অস্থির বাজারেও বার্কশায়ার হ্যাথওয়ের ওয়ারেন বাফেট $20 বিলিয়ন সম্পদ বাড়িয়েছেন। তিনি আগে থেকে শুল্ক নিয়ে সতর্ক ছিলেন এবং বড় অঙ্কের নগদ অর্থ ধরে রেখেছিলেন। ট্রাম্প সমর্থক পিটার থিয়েল ও আলেকজান্ডার কার্পের কোম্পানি প্যালান্টির মার্কিন সরকারের কাছ থেকে বড় অর্ডার পাওয়ায় তাদের সম্পদ বেড়েছে যথাক্রমে $4.9 ও $3.6 বিলিয়ন। এছাড়া ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের 3 সন্তান প্রত্যেকে $3 বিলিয়নের বেশি সম্পদ বাড়িয়েছেন। মূল্যস্ফীতির বাজারে সাশ্রয়ী পণ্যের চাহিদা বাড়ায় তাদের কোম্পানি লাভবান হয়েছে। মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার $8 বিলিয়ন হারালেও শহর প্রতিষ্ঠাতা বিল গেটস বিনিয়োগের বিচক্ষণতায় লাভবান হয়েছেন। সবশেষে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এই ধাক্কা এড়াতে পারেননি। তার সম্পদ কমেছে $1.5 বিলিয়ন। তার ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের শেয়ারের দাম 35% পড়ে গেছে। তবুও তিনি কিছু ধনীদের আয়ের কথা তুলে ধরে তা গর্বের বিষয় হিসেবে উপস্থাপন করেছেন, যদিও বাস্তবে সে আয় অনুমান অপেক্ষা অনেক কম ছিল। এই 100 দিন মার্কিন ধনীদের জন্য একটি বাস্তব চিত্র তুলে ধরেছে। ট্রাম্প 2.0 যুগে কারোর জন্য এটি মুনাফার, আবার কারোর জন্য ভয়াবহ ক্ষতির সময়। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.